যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীন সিদ্ধান্তে মতামত দিতে চান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফেডের স্বাধীনতার পক্ষে অটল থেকেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল। আর এই দ্বন্দ্বের জেরে পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন তাকে পদচ্যুত করা হলে বিপাকে পড়বে অর্থনীতি। নুসরাত মৌমির রিপোর্ট। বিশ্বের সবচেয়ে স্বাধীন ও সরকারি প্রভাবমুক্ত কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, যার মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা। ঐতিহ্যগতভাবে এসব কাজ স্বাধীনভাবে করে এলেও এবার তাতে বাদ সাধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ফেডারেল রিজার্ভের স্বল্পমেয়াদী সুদহার নির্ধারণে হস্তক্ষেপের চেষ্টা করেন ট্রাম্প। যদিও 2025 সালের শেষ 3 মাসে সুদহার কমিয়ে 3.6% নিয়ে আসে ফেড, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। তাতেও সন্তুষ্ট হননি মার্কিন প্রেসিডেন্ট। তবে লাগাতার চাপের মুখেও ফেডের স্বাধীনতার প্রতি সরব থেকেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল। তাই পাওয়েলকে কোণঠাসা করতে নতুন চাল চালেন ট্রাম্প। অভিযোগ করেন ফেডের $250 কোটি ভবন সংস্কার প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা করেননি তিনি। এছাড়া সিনেটে ফেড চেয়ারম্যানের দেয়া কিছু বক্তব্যের রেশ টেনে ফৌজদারি তদন্ত শুরু করে ট্রাম্প প্রশাসন। Fed person. He was extended by Biden, and I think he's wrong. I think it's wrong. সুদের হার নির্ধারণে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বের 11টি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। পাওয়েলের প্রতি সংহতি জানিয়েছেন ফেডের সাবেক 3 চেয়ারম্যানও। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সুবিধার জন্য ফেডের নীতি নির্ধারণের প্রভাব এলে দুর্ভোগ পোহাতে হবে জনগণকেই। অন্যদিকে ফৌজদারি তদন্তের খবর প্রকাশের পরই প্রভাব পড়তে শুরু করে অর্থনীতিতে। বাড়তে থাকে স্বর্ণসহ অন্যান্য সম্পদের দাম, পতন ঘটে ডলারের দামে। বিশ্লেষকরা বলছেন জেরোম পাওয়েলকে বরখাস্ত করলে ধস নামবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে, যা ছড়িয়ে যাবে বিশ্বের অন্যান্য পুঁজিবাজারেও। নুসরাত মৌমি, 71।